একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত। তোমাদের দ্বিতীয় সেমিস্টারে আছে প্রত্যয়। আমি আগের ভিডিওতে প্রত্যয়গুলি পড়িয়েছি এবং প্রত্যেকটি প্রত্যয়ের উদাহরণ দিয়েছি। তোমরা আগে ওই ভিডিওগুলো দেখে নেবে। আজকে আমি ভিডিওতে দিয়েছি প্রত্যয় থেকে কি কি এসএকিউ প্রশ্ন আসতে পারে। 1 নম্বর প্রশ্নটা দেখো, প্রত্যয় কাকে বলে? শব্দ বা ধাতুর সঙ্গে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে যে নতুন নতুন শব্দ গড়ে ওঠে তাকে প্রত্যয় বলে। 2 নম্বর প্রশ্ন, প্রত্যয় কয় প্রকার ও কি কি? প্রত্যয় মূলত 2 প্রকার, যথা কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। 3 নম্বর প্রশ্ন, কৃৎ প্রত্যয় কাকে বলে? ধাতুর সঙ্গে যে সমস্ত প্রত্যয় যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে তাকে কৃৎ প্রত্যয় বলে, যেমন ত, তবতু, লপ, তুমুন ইত্যাদি। 4 নম্বর প্রশ্ন, তদ্ধিত প্রত্যয় কাকে বলে? শব্দের উত্তর যে সকল প্রত্যয় সৃষ্ট প্রয়োগ অনুসারে প্রযুক্ত হয় তাদেরকে তদ্ধিত প্রত্যয় বলে, যেমন অন, ঠক, ঢক ইত্যাদি। 5 নম্বর প্রশ্ন, কৃত্য প্রত্যয় কাকে বলে? তব্য, অনীয়, নচ, যৎ, কপ এই 5টি প্রত্যয়কে কৃত্য প্রত্যয় বলে। 6 নম্বর প্রশ্ন, কৃত্য প্রত্যয়গুলি কোন অর্থে ব্যবহৃত হয়? ঔচিত্য, আদেশ, অনুজ্ঞা, যোগ্যতা ও ভবিষ্যৎকাল বোঝালে কর্মবাচ্য ও ভাববাচ্যে ধাতুর উত্তর কৃত্য প্রত্যয় হয়। 7 নম্বর প্রশ্ন, তুমুন প্রত্যয় কখন হয়? বাংলায় করতে, খেতে, যেতে ইত্যাদি নিমিত্তবোধক ধাতুতে এবং একটি বাক্যে একাধিক ক্রিয়ার কর্তা এক হলে ধাতুর পর তুমুন প্রত্যয় যুক্ত হয়, যেমন পর ধাতুর সাথে তুমুন প্রত্যয় করে গঠিত হয় পঠিতুম। 8 নম্বর প্রশ্ন, সত্রী প্রত্যয় কখন হয়? বাংলায় করতে করতে, যেতে যেতে, করছে এমন, খাচ্ছে এমন, যাচ্ছিল এমন প্রভৃতি অর্থ প্রকাশ করার জন্য কর্তৃবাচ্যে পরস্মৈপদী ধাতুর পর সত্রী প্রত্যয় হয়, যেমন নৃৎ ধাতুর সত্রী প্রত্যয় নৃত্যৎ। 9 নম্বর প্রশ্ন, সানজ প্রত্যয় কখন হয়? বাংলায় করতে করতে, যেতে যেতে, করছে এমন, খাচ্ছে এমন, যাচ্ছিল এমন প্রভৃতি অর্থ প্রকাশ করার জন্য কর্তৃবাচ্যে আত্মনেপদী ধাতুর পর সানজ প্রত্যয় হয়, যেমন সি ধাতুর সাথে সানজ, শয়ানো। এটা লেখা হয়নি, একটু লিখে নেবে। তালবস্ত্র অন্ত্যস্তয়ে আকার দন্তেন্ন শয়ানো। আবার দেখো, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো দেওয়া আছে। অত্যব্য অদ ধাতুর তব্য আর দর্শনীয় দৃশ ধাতুর অনীয়। 12 নম্বর প্রশ্নটা দেখো, অধিয়ানো শাসিতুম, অধিপূর্বক ই ধাতুর সানজ অধিয়ানো, শ্বাস ধাতুর তুমুন শাসিতুম। পরিনিষ্ঠিত রূপ লেখো। হন ধাতুর যৎ বদ্ধ, শ্বাস ধাতুর কপ শিশ্র। পরিনিষ্ঠিত রূপ লেখো। পচ ধাতুর নত পাচ্য, ভৃ ধাতুর কপ ভৃত্য। তোমাদের পরীক্ষায় এই ধরনের কোশ্চেন থাকবে।